আসসালামু আলাইকুম, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। অনেক আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া বাচ্চা প্রস্রাবের ইউরিন ইনফেকশন যা করি কি বাচ্চা যখন ইউরিন ইনফেকশন হয়ে থাকে বাচ্চাকে আপনি যখন বাচ্চা যখন টয়লেট করবে তখন বাচ্চা যখন বাথরুমে যাবে বাচ্চা নিজে নিজে চাইবে তাহার পানি খরচা করার জন্য কখনো আপনারা তাদেরকে সহযোগিতা করতে হবে যে বাচ্চাকে সামনের দিকে পানি না দিয়ে পিছনের দিকে না দিয়ে সামনের দিকে দিতে হবে। এই ক্ষেত্রে কোনো যদি সমস্যা থাকে তাহলে সামনে পানি দেবে যাতে বাচ্চা পানি খরচা পরিষ্কার রাখতে হবে বাচ্চাকে। তারপর যদি 1 থেকে 2 বছর 5 বছর বাচ্চাদের জন্য এই ভিডিওটা যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে বাচ্চা বা সাদা ফুস আসতে পারে, প্রস্রাবের রাস্তায় এই ধরনের সমস্যা হলে বাচ্চাকে যদি আপনি নিয়মিত যদি বেশি বেশি করে পানি পান করান তাহলে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে। এই ক্ষেত্রে বাচ্চাকে আপনি ফুটানো পানি পান করাবেন, বাচ্চাকে বেশি বেশি করে ফুটানো পানি পান করাবেন। যদি অতিরিক্ত কোনো সমস্যা হয়ে থাকে আশা করি নিয়মিত চিকিৎসা দিলে এই সমস্যা থাকবে না। বাচ্চাকে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা প্রস্রাবের ইনফেকশন হয় তাহলে বাচ্চাকে নিয়মিত চিকিৎসা দিলে এগুলা ভালো হয়ে যায়। তাই আপনাদেরকে বলতেছি যদি আপনার বাচ্চার বা কোনো সমস্যা থাকে বা কিডনিতে সমস্যা থাকে তার বেশি বেশি করে পানি খান। এই ক্ষেত্রে যদি দীর্ঘদিন হয়ে থাকে বা প্রস্রাবে ইনফেকশন তাহলে সমস্যা আছে, কিডনি সম্ভাবনা ড্যামেজ, কিডনি সমস্যা হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে যদি আপনারা নিয়মিত চিকিৎসা করেন তাহলে বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি বাচ্চাকে আপনি সিফিকজিম এফ্রোসিন অ্যান্টিবায়োটিকটা যদি আপনি বাচ্চাকে যদি খাওয়াতে পারেন তাহলে বাচ্চা ইনফেকশন আশা করি দ্রুত আপনার ভালো যাবে। এটা যদি 5 বছর বা 6 বছর হয় তাহলে বাচ্চাকে 2 চামচ করে খাওয়াবেন এফ্রোসিন সিরাপটা। এটা আশা করি বাচ্চা জ্বালা পোড়া ইনফেকশন এটা যদি দীর্ঘদিন আপনার 12 থেকে 14 দিন এটা শিশুকে সেবন করাতে হবে। যে 12 থেকে 14 দিন শিশুকে সেবন করার পর আশা করি ভালো যাবে। এই ক্ষেত্রে আপনার যদি বাচ্চা যদি কিমরি থাকে তাহলে আপনার ইনফেকশন হতে পারে। কিমরি ক্ষেত্রে আপনি সুলার সিরাপটা আপনি 2 চামচ করে 3 দিন খাওয়াতে পারেন। 2 চামচ করে সুলার সিরাপটা বাচ্চাকে 3 দিন আপনি সেবন করাতে পারেন। 2 চামচ করে বাচ্চাকে 3 দিন সেবন করাতে পারেন। এই ক্ষেত্রে যদি আপনার যদি কোনো কোষ্ঠকাঠিকর থাকে বাচ্চা তাহলে বাচ্চা যদি কোষ্ঠকাঠিকর থাকে বাথরুম ক্লিয়ার না হয় তাহলে বাচ্চার আপনার প্রস্রাবের ইনফেকশন হতে পারে। এই ক্ষেত্রে আপনি বাচ্চাকে কোষ্ঠকাঠিকর বা অবলেক খাওয়াতে পারেন বা ইজি লিফ সিরাপটা আপনারা খাওয়াতে পারেন। বাচ্চাকে 1.5 চামচ করে খাওয়াতে পারেন। 1.5 চামচ করে দৈনিক 2 বার আপনারা যদি সেবন করেন তাহলে রোগী দ্রুত আশা করি ভালো হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি কোনো দীর্ঘদিন হয়ে যায় খাওয়ান তারপর আপনি ভিটামিন 15 দিন খাওয়াতে পারেন, জিঙ্ক বিকোজিন যে কোনো একটা আপনারা খাওয়াতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে আমার ভিডিওটি সকলে দেখবেন। যদি আশা করি যদি নিয়মিত ঠিক মতন যদি বাচ্চাকে একটু সেবা যত্ন করেন আর ডোজগুলো বেশি করে খাওয়াতে পারেন, ডোজগুলো নিয়মিতভাবে আপনারা খাওয়াতে পারেন তাহলে আশা করি যদি ডোজ খাওয়ান 15 দিন বা 14 দিনের বেশি বাচ্চাকে ওষুধ খাওয়াবেন না। তাই সকলকে আশা করি ইনশাল্লাহ আপনার বাচ্চা দ্রুত সুস্থ হয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।